যুগে যুগে বিভিন্ন ধর্মে মহাপুরুষ রূপে আবির্ভূত হয়েছেন। সত্য যুগে নারায়ণ লক্ষ্মী, ত্রেতা যুগে রাম সীতা, দ্বাপর যুগে রাধা কৃষ্ণ, কলি যুগে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু। দেখুন, মহাপুরুষ রূপেও অনেক আবির্ভূত হয়েছেন। রামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দ, ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, অনুকূল ঠাকুর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুদ্ধদেব, বামাখ্যাপা এবং ভগবতজি, যিনি একটি কথায় তিনি বলেছিলেন, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। এই মহাপুরুষ, তিনি কি আসলে মহাপুরুষ, নাকি তিনি অবতার পুরুষ, নাকি তিনি পরম পুরুষ? এখন পর্যন্ত আমরা তা নির্ধারণ করতে পারিনি, কিন্তু তিনি মহাপুরুষ হতে পারেন, কারণ তার ব্যক্তিত্ব এবং আচরণ পুরোই মহাপুরুষের মতো। তবে পারিবারিক শিক্ষাও রয়েছে। তার বাবা মা অত্যন্ত ধর্মশালী এবং ধর্মদিক আগ্রহী সন্তানকে অনেক ধরনের শিক্ষা দান করেন। এখন দেখার বিষয় যে প্রভু এই ভগবতজি আমাদের জন্য কি করছেন। হরিচাঁদ ঠাকুর, এরকম অনেক ঠাকুর রয়েছে, মহাপুরুষ রয়েছে, যাদের লীলা বাল্য লীলা প্রকাশিত হচ্ছে। হরে কৃষ্ণ।